আগে জেলা সফরে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক। রবিবার সকালে বৈঠক করেন রাজনৈতিক দলগুলির সঙ্গে। আর এরপর নন্দীগ্রামের নানা এলাকায় ঘোরেন, কথা বলেন ভোটারদের সঙ্গে, আশ্বাস দেন অবাধ, সুষ্ঠু, ভয়হীন ভোটের। শনিবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক। রবিবার এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা। নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের। আর কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার পূর্ব মেদিনীপুরে মনোজ কুমার আগরওয়াল। বিকেলে বৈঠক করেন জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে। এরপর বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা আসনের অবজারভারদের সঙ্গে। রবিবার সকালে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের সিইও। শোনেন অভাব অভিযোগ। বৈঠক শেষে অবাধ ভোটের আশ্বাস দেন। আমরা এখানে প্রত্যেক লোকসংখ্যায় মিটিং করতে চেয়েছিলাম। 16টা অ্যাসেম্বলি সিট আছে, প্রায় 40 লাখ থেকে বেশি ভোটার আছে। এখানে সুষ্ঠুভাবে ইলেকশন করতে হবে, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করতে হবে। প্রত্যেক মানুষ যেটা আছে ইচ্ছা মতন ভোট দিতে পারবে, কোনো ভয়বৃত্তি থাকবে না। আমরা এটাই নিয়ে আজকে মূল্যায়ন করতে এসেছিলাম। যেখানে যেখানে ম্যাক্সিমাম ল অর্ডার হয়েছিল 2021 ইলেকশন পরে, 24 ইলেকশন পরে, ওখানে ডিএম সাহেব আমাকে যেখানে নিয়ে যাবেন আমরা যাব, দেখবো এখানে মুভমেন্ট কি হচ্ছে না হচ্ছে, পাবলিক সঙ্গে মিটিং করব, পাবলিককে আমরা আশ্বাস দেবো কি এখানে কোনো প্রবলেম নেই। আমরা প্রত্যেক লোককে চান্স দেবো কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আমরা গোটা মেশিনারি যেটা আছে আমাদের একদম তৎপর আছে, একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায় যাচ্ছে। এদিন নন্দীগ্রামের নানা জায়গায় ঘোরেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একুশের বিধানসভা এবং 24-এর লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরে নানা জায়গায় অশান্তির অভিযোগ ওঠে। এদিন সেই সব জায়গায় যান মনোজ কুমার আগরওয়াল। কথা বলেন ভোটারদের সঙ্গে, নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দেন। পরবর্তী 21 সালে ওইখানে আমাদের প্রচুর মারধর করেছে, ঘর দর ভাঙচুর, লুটপাট, আগুন ধরেছে, এখানে বোম ব্লাস্ট করেছে, আর অনেকের হাত পা ভেঙে দিয়েছে, মাথা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। ওনারা বললেন এরপরে আর কোনো কিছু গণ্ডগোল হবে না। এদিন পটাশপুরেও যান সিইও। সন্ধে যান ময়নার বাগচায়। কথা বলেন ভোটারদের সঙ্গে। আমরা গেলাম, দেখলাম পোলিং বুথ কেমন আছে, কিছু পাবলিক সঙ্গে ইন্টারাকশন করলাম, আর এটা বললাম কি যেখানে আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করতে যাবেন, অ্যান্ড কোনো অসুবিধা হবে তো আরও ডিও থেকে কারো সঙ্গে নিউজ 18 বাংলা।